চিকেনের প্রত্যেকটা পিস একদম ধরে ধরে মাখবো, তাতে করে চিকেনের মধ্যে দইটা খুব ভালোভাবে ঢুকবে। এরই মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ধুলে কিন্তু শাক খুব ভালোভাবে ধোয়া হয় আর সমস্ত কিছু নিচে থিতিয়ে পড়ে। শীতের সময় এরকম মেথি চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি শীতের শাক মেথি শাক। মেথি শাক অনেকেই অনেকভাবে রান্না করেন, আজকে আমি রান্না করব চিকেন দিয়ে। এই রান্না বানানোর জন্য কিছু পদ্ধতি আছে, সেগুলো মানলেই কিন্তু মেথি চিকেন বাড়িতে খুব সুন্দরভাবেই বানানো যায়। তাহলে চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে মেথি শাক। দেখতে কিন্তু অনেকটা পিরিং শাকের মতো। একসাথে তিনটে তিনটে করে পাতা থাকে আর বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই শীতের সময় খেতে বেশি ভালো লাগে। এই শাক আমি এখন বেছে নেব। এই শাকের যে ডাঁটাটা আছে না, মানে এই শক্ত ডাঁটাটা কিন্তু এই রান্নায় ব্যবহার করব না, শুধুমাত্র পাতার সাথে যেটুকু ডাঁটা আছে সেইটুকুই ব্যবহার করব। এই পাতার দিক থেকে কেটে নেব। আর ডাঁটাটা যদি দেখেন একটু নরম আছে, তাহলে ডাঁটাটা হাফ নেওয়া যেতে পারে। এখানে দেখছি ডাঁটাটা বেশ শক্ত আছে, তার জন্য কিন্তু আমি ডাঁটাটা নেব না। এইভাবে পুরো শাকটা আমি পাতার দিক থেকে কেটে কেটে নিয়ে নেব। বেছে নেওয়া মেথি শাকের মধ্যে এবার জল দিয়ে ধুয়ে নেব। এমনিতে তো শাকের মধ্যে মাটি বালি থাকে, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে ধুবো। এরই মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ধুলে কিন্তু শাক খুব ভালোভাবে ধোয়া হয় আর সমস্ত কিছু নিচে থিতিয়ে পড়ে। মেথি চিকেন তো অনেকে অনেকভাবেই রান্না করেন, তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। এতে করে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদই পাবেন। আমি এখানে 750 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আমি এখানে প্রায় সব রকমের পিসই নিয়েছি, হাড়ও নিয়েছি, মাংসও নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, এর মধ্যে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল, এবার দেব টক দই। এখানে প্রায় 50 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। চিকেনের প্রত্যেকটা পিস একদম ধরে ধরে মাখবো, তাতে করে চিকেনের মধ্যে দইটা খুব ভালোভাবে ঢুকবে আর প্রত্যেকটা চিকেন ভালোভাবে জুইসি হবে। চিকেনটাকে মাখার পর 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। শাকটা কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, এবার শাকটা তুলে নেব। এখন আমি মশলাটা বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। জিরে 1 চামচ, ধনে 1 চামচ, এই দুটোকে একসাথে বেটে নেব। মেথি চিকেন রান্না করার সময় অনেক সময় কি হয় যে পুরো মাংস রান্নাটাই কিন্তু তেতো হয়ে যায়। তার জন্য শুধুমাত্র কারণ হচ্ছে মেথি শাক। মেথি চিকেন রান্না করার আগে কিন্তু মেথি শাকটাকে ভালো করে নেড়ে নেব, তাহলে তেতো ভাবটা কেটে যাবে। অল্প একটুখানি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার শাক দিয়ে দেব। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে থাকা জলটাকে একদম শুকনো করে নিয়েছি, এবার তুলে নেব। কতটা পরিমাণ শাক ছিল বলুন তো, এবার দেখুন কতটুকু হয়ে গেছে। আর কি বলুন তো, শাকের মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে, এই জলটাই কিন্তু মাংস গ্রেভি দুটোই তেতো করে দেবে। এই জলটাকে ভালো করে শুকনো করে নিলে মেথি চিকেন কিন্তু দারুণ সুন্দর হবে, একদম মশলাদার হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। এবার আমি চিকেনটা রান্না করে নেব। আর এতক্ষণে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রাখা 1 ঘন্টা পার হয়ে গেছে। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, এবার দেবো 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো দেব, লবণ দেব,
আর দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে কিছুক্ষণ ভাজা হওয়া পর্যন্ত নেড়ে নেব। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার সময় নিয়ে ভালো করে মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় কিন্তু একটুও জল দিইনি, কারণ যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই কিন্তু একটু জলও বেরিয়েছে মাংস থেকে। যদি একটু শুকনো শুকনো হয়ে যায় তাহলে একটু জল দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে মাংসটা কিছুটা সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর মাংসও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে মেথি শাকটা নেড়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এক জায়গায় দলা পাকি আছে তো এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। আর এই মেথি চিকেন কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। মেথি শাকগুলো দেওয়ার পর আবার আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে। আর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না। এবার এটাকে নামিয়ে নেব। আজ রান্না করলাম চিকেনেরই একদম ভিন্ন স্বাদের একটা পদ, সেটা হচ্ছে মেথি চিকেন। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। আর একদম অন্যরকম কিছু খেতে চাইলে কিন্তু এই শীতের সময় মেথি চিকেন বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।